সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাবো নোকিয়ার একটি নতুন ফিচার ফোন। এটার মডেল হলো নোকিয়া 5310, আর এই 5310-এর প্রাইস করা হয়েছে মাত্র 4100 টাকা। 4100 টাকার মধ্যে নোকিয়া আমাদের কি দিচ্ছে এবং কি থাকছে না এই ফোনটিতে, বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা শুরুতে এটার যে কনফিগারেশন দেওয়া হয়েছে এটার বডির সাথে মানে প্যাকেটের সাথে আমরা একটু দেখে নিতে চাচ্ছি, এবং ডিসক্রিপশানেও দেওয়া থাকছে। এখানে ডিসপ্লে দেওয়া হয়েছে 2.4 ইঞ্চি, এবং এখানে ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে, যেটা কিনা মিউজিক বেস বলা হচ্ছে, মিউজিক স্পিকার। এফএম রেডিও থাকছে এই ফোনটিতে, MP3 প্লেয়ার উইথ ইকুয়ালাইজার, এবং এখানে থাকছে SD কার্ড সাপোর্টেড। SD কার্ড যে স্লোট থাকছে 32 GB পর্যন্ত সাপোর্ট করবে এটিতে। এখানে আসলে সিঙ্গেল সিম থাকলে কতটুক টক টাইম হবে এবং মানে দুটি সিম লাগালে কতটুক টক টাইম হবে এই বিষয়ে কিছু তথ্য দেওয়া আছে। স্ট্যান্ড বাই টাইম এখানে 30 ডেজ দেওয়া হচ্ছে, এবং মানে কথা যদি বলেন তাহলে 20 ঘন্টা টানা বলা যাবে, এবং 30 দিন পর্যন্ত চার্জ থাকবে নোকিয়া এখানে বলছে। এবং ইন্টারনেট ব্রাউজার থাকছে, গেম থাকছে, এবং ভিডিও প্লেয়ার মানে ভিডিও প্লেব্যাকিং করতে পারবেন এটিতে, এবং ক্যামেরা উইথ ফ্ল্যাশ থাকছে, আমরা দেখে নেব, এবং টর্চ লাইট হিসাবেও ফ্ল্যাশটি ইউজ করা যাবে। তো এই ফোনটি থাকছে হোয়াইট রেড কালারে, এবং আরেকটি থাকছে ব্ল্যাক রেড। এই দুটি কালারই অ্যাভেলেবল থাকছে, মেড ইন ভিয়েতনাম এই ফোনটি। তো আমরা ফোনটি আনবক্স করে নিচ্ছি। তো আমরা প্যাকেটটি খুলে নিলাম, দেখতে পাচ্ছেন ফোনটি। আমরা ফোনে আসবো, তার আগে দেখব বক্স কন্টেন্ট। শুরুতেই আমরা পাচ্ছি 1200 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। তারপরে আমরা পাচ্ছি একটি টেকসই এবং দীর্ঘস্থায়ী হয় এই হেডফোনগুলো, এবং সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো হয়ে থাকে। এরকম একটি হেডফোন নোকিয়া আমাদের দিচ্ছে। একটি চার্জার থাকছে এর সাথে, যেটা কিনা অনেক টেকসই এবং হেভি কোয়ালিটির। সবশেষে আমরা পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড, যেটা আপনার হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি। আর খুলে সারতে হইলে কিন্তু নোকিয়া ফোনটি পরিবর্তন করে দেয়, এটা কিন্তু একটি প্লাস পয়েন্ট। আমরা ফোনে চলে আসি। তো দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের ফোনটি অনেক সুন্দর। পেছনের দিকে দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরার গ্লেস এবং নোকিয়া লেখাটির একটি গ্লেস আছে। তো আমরা পেছনের দিকে যদি লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশের অবস্থান, এটি কিন্তু টর্চ লাইট হিসেবেও কাজ করবে, এবং মাঝখানে ক্যামেরার অবস্থান, আর নিচের দিকে থাকছে এটার ব্র্যান্ডিং। আর দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের ফোনে এখানে কিন্তু মিউজিক এক্সপ্রেসের মতো বাটন করা হয়েছে। এটার যদি ডান সাইডে আমরা লক্ষ্য করি তাহলে নেক্সট বাটন এখানে দেখতে পাচ্ছেন, এই রেডের মধ্যে নেক্সট এবং পুশ, এবং দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস বাটন এখানে থাকছে, এবং এগুলো বাটন কিন্তু অনেক স্মুথ, চাপ দিলে বোঝা যাচ্ছে। তো এই পাশে থাকছে, এটা হচ্ছে বাম পাশে থাকছে ভলিউম বাটন। নিচের দিকে কোনো কিছুই থাকছে না। আর এটা টপে থাকছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5 mm অডিও জ্যাক। ফ্রন্টে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে দুটি স্পিকার, নিচের দিকে একটি এবং টপে একবারে উপর দিকে যেটা একটি স্পিকার এর সাথে দেওয়া হয়েছে। মানে মিউজিক কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এটির। এবং ডিসপ্লেটির দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন কর্নিং ডিসপ্লে দেওয়া হয়েছে এটাতে। কর্নিং মানে একটু ঘোরানো ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা কিন্তু অনেক সৌন্দর্য বৃদ্ধি করতে পারে এই ফোনটি। তো আমরা এটা খুলে নিচ্ছি। ফোনটি খুলে নিলে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে মেড ইন ভিয়েতনাম, এবং দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম এখানে লাগানো যাচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছেন 32 GB পর্যন্ত যে SD কার্ডের স্লট এখানে দেওয়া হয়েছে। তো আমরা ব্যাটারি লাগাবো এবং ফোনটি ওপেন করে নিব। তো আমরা ব্যাটারিটি লাগিয়ে নিয়েছি, এবং দেখতে পাচ্ছেন নোকিয়ার যে চিরচেনা নোকিয়া লেখাটি চালু হচ্ছে ফোনটি, এবং এটা সাউন্ড কোয়ালিটি অনেক অনেক লাউড। আমি বলবো নোকিয়াতে ইতিপূর্বে কিন্তু এরকম লাউড সাউন্ডের ফোন আমরা কমই পেয়েছি। তো দেখতে পাচ্ছেন ফোনটি ওপেন হয়ে গেছে যথারীতি। এটার যে ক্লক উপরের, এটা অনেক বড় সাইজে থাকছে। যারা কিন্তু নোকিয়ার ফ্যান এবং ইউজার তারা এটা অনেক পছন্দ করেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া হয়েছে মূলত। তাহলে আমরা যদি এটার অপশনগুলোই আগে দেখে নিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা। তো ক্যামেরা যদি একটু দেখে নিই তাহলে এই বাজেটের মধ্যে একেবারে সিম্পল একটি ক্যামেরা দেওয়া হয়েছে। যদি আমরা একটু জুমিংয়ের সুবিধা দেখি তাহলে দেখতে পাচ্ছেন জুমিংয়ের অপশনও থাকছে, এবং জুম আউটও করতে পারছেন। এই অপশনগুলো থাকছে ক্যামেরাতে। আর যদি আমরা একটু দেখি, স্নেক গেম দেওয়া হয়েছে এই ফোনটিতে। আমরা ওপেন করে দেখছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেটেস্ট যে
স্নেক গেম দেওয়া হয়েছে সেটি। তো স্নেক গেম থাকছে এই ফোনটিতে, এখানে দেখতে পাচ্ছেন এটা বেশ লাউড সাউন্ড সামনে থেকে আসছে। তো আমরা যদি এটার সেটিংয়ের মধ্যে প্রবেশ করি তাহলে আরও অপশন দেখতে পারবো। তার আগে দেখে নিই যে এটাতে ইন্টারনেট অপশন আছে, এখানে অপারেটর মেনু দেওয়া আছে কি ফেসবুক কিন্তু সরাসরি এখানে দেখতে পাচ্ছেন আইকন দেওয়া হয়েছে, তাহলে চলবে। অ্যাপস স্টোর মানে মোবাইল স্টোর, এখান থেকে কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন, আসলে আমি বললাম জাভা নেই, তারপরেও কিন্তু জাভার অপশনগুলো আমরা এখানে গেম লফটের যে বিভিন্ন গেম এবং সফটওয়্যারগুলো আছে আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারি। এটা কিন্তু একটি ভালো বিষয়, ফোন স্টোরেজ আছে। তো আসলে এটাতে এসডি কার্ডের জার ফাইল নিলে সাপোর্টেড হবে কি না আমি বলে দিতে পারছি না, মূলত এই বিষয়ে আমার কাছে কোনো কমিউনিকেশন নেই। তো আমরা এখান থেকে বের হয়ে আসছি এবং আরও যে অপশনগুলো আছে ওয়েদার, তারপরে স্নেক গেম তো আমরা দেখলাম, রেডিও এফএম রেডিও এবং ক্যালকুলেটর, ক্লক, সেটিং। তো সেটিংয়ে প্রবেশ করলে প্রথমেই থাকছে কানেক্টিভিটির মধ্যে থাকছে ব্লুটুথ। অনেকেই জিজ্ঞাসা করেন যে ব্লুটুথ আছে কিনা, তো অবশ্যই ব্লুটুথ থাকছে এই ফোনটিতে। তো আমরা ব্যাক আসলাম, ডিসপ্লে সেটিংয়ের মধ্যে যাচ্ছি না, প্রোফাইল সেটিংয়েও যাচ্ছি না, এখানে কল সেটিংয়ে আমরা যাব এবং দেখে নিব অটোমেটিক রিডায়াল এবং নাম্বার। এখানে আছে ব্ল্যাক লিস্ট, তো অনেকে জিজ্ঞাসা করেন ব্ল্যাক লিস্ট আছে কিনা, তো অবশ্যই ব্ল্যাক লিস্ট থাকছে এই ফোনটিতে, এটি একটি ভালো বিষয়। তো অটো রেকর্ডের অপশনটিতেও কিন্তু আমি এখানে পাচ্ছি না, যে অনেকের প্রয়োজন হয় যে অটো কল রেকর্ডিং, এটি কিন্তু এখানে থাকছে না। ক্লিয়ার একবারে লাউড ভাইব্রেট অপশন থাকছে, ভাইব্রেশন এখানে থাকছে এবং টর্চ লাইটটি যদি আমরা একটু জ্বালিয়ে নিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডাবল টিপ করলে কিন্তু টর্চ লাইট জ্বলবে এবং এই যে নিভে গেল, এটা টর্চ লাইটের আলো কিন্তু বেশ ভালো ছিল, আমরা বন্ধ করে দিলাম। তো আমরা এটার সেটিং সম্পর্কে মোটামুটি জানলাম, অপশন সম্পর্কে মোটামুটি জানলাম। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান, এই ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এই ফোনটি কেমন লাগলো সেটিও জানাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।